গুড মর্নিং বন্ধুরা, আমি আইভি। চলুন আজকে আপনাদের নিয়ে যাব নর্থ ইস্টের একটা কম এক্সপ্লোরড স্টেট মিজোরামে। এখন সময় 11:55, আমার ফ্লাইট 12:55-তে। এখন সিকিউরিটি চেক ইন চলছে, হাতে কিছুটা সময় আছে, তাই দেখে নিলাম এয়ারপোর্ট কিরকম পুজোর সাজে সেজে উঠেছে। 12:30 নাগাদ বোর্ডিং শুরু হলো। ও বাবা, হঠাৎ করে আকাশ কালো করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন কি অবস্থা। নেহাত এরোব্রিজের মধ্যে দিয়ে ফ্লাইটে চড়া, সেই জন্য ভিজতে হলো না। ফ্লাইটে মিজোরামের বাসিন্দারা তো রয়েছেই, তাছাড়াও প্রচুর বাঙালি সহযাত্রী রয়েছে। ওয়েদার খারাপ থাকার জন্য মাঝে মাঝেই বেশ টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল আমাদের। তার মধ্যেই দেখুন কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মাত্র 55 মিনিটের সফরেই পৌঁছে গেলাম মিজোরাম। নিচে মিজোরামের পাহাড় দেখা যাচ্ছে। মিজোরামের আকাশেও মেঘ। এয়ারপোর্টে নামার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ভালো বৃষ্টি পড়ছে দেখুন। এই এয়ারপোর্টটা খুব সুন্দর, চারপাশে পাহাড় ঘেরা, কিন্তু এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না, চারপাশে শুধু মেঘের রাজত্ব। মিজোরামের এয়ারপোর্টটি লেংপুই শহরে। নিউ দিল্লি আর গুয়াহাটি থেকেও ডাইরেক্ট ফ্লাইট আছে এখানে। লেংপুই এয়ারপোর্টটা খুব সুন্দর, নানান রকমের ফুলের গাছ দিয়ে সাজানো। মিজোরামে ঘুরতে গেলে ইনার লাইন পারমিট লাগে। অনলাইনে এটা করে নেওয়া যায়। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। অন্তত দিন 7 আগে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। ইনার লাইন পারমিট অনলাইনে না করে থাকলে এখানে ইনার লাইন পারমিটের জন্য কাউন্টার রয়েছে। ইনার লাইন পারমিট করাতে পাসপোর্ট সাইজ ছবি, যে কোনো একটা আই কার্ড আর 350 টাকা লাগে। লেংপুই এয়ারপোর্টের বাইরে এখানে আমার গাড়ি রয়েছে। আমি গাড়ি নিয়েছিলাম আইজলের এক বাঙালি বিকাশ গোস্বামীর থেকে। খুব ভালো গাড়ি আর ড্রাইভার দিয়েছিলেন। লেংপুই এয়ারপোর্টের এন্ট্রেন্সটা চলুন একবার একটু দেখে নিই। লেংপুই এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি, যাব আইজল টুরিস্ট লজে। এয়ারপোর্ট থেকে আইজলের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। সময় লাগবে ঘন্টাখানেক। আমার সঙ্গে রয়েছেন আমার পাইলট ভাই। আপনার নাম क्या है? मेरा नाम क्लेमेन रंगलोंग। ক্লেমেন রাংলো। रंगलोंग। আচ্ছা, উনি পুরো ট্রিপটাই আমার সঙ্গে থাকবেন। মেঘ করে খুব বৃষ্টি হয়েছে, জানি না কিরকম ওয়েদার পাবো এরপরে। লেংপুই টুরিস্ট লজ যাওয়ার রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে পথ। আইজল যাওয়ার পথে আমি লেংপুই টুরিস্ট লজটা দেখে যাব।
এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটারের ডিস্টেন্স, সময় লাগে মিনিট 15। শুনেছি জঙ্গলের মধ্যে এই টুরিস্ট লজটি। ইচ্ছে আছে ফেরার সময় এক রাত্রি এখানে কাটানো। পুরো রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। চলে এসেছি লেংপুই টুরিস্ট লজে। লেংপুই টুরিস্ট লজ খুব সুন্দর দেখতে, পাখির আওয়াজ জঙ্গলের মধ্যে। একটানা একটা ঘন্টার মতন শব্দ শুনতে পাচ্ছেন? ওটা কিন্তু আসলে ঝিঝি পোকার ডাক। সত্যিই দারুণ পরিবেশ। ঠিক করে ফেললাম ফেরার পথে এখানেই থাকবো। চলেছি আইজলের পথে। বৃষ্টি সমানে পড়েই চলেছে। কিরকম মেঘ হয়ে রয়েছে দেখুন। আগামী 7 দিন কি আছে কপালে কে জানে। বৃষ্টির প্রেডিকশন অবশ্য নিয়েই এসেছি, দেখা যাক কি হয়। যাওয়ার পথে একটা ঝর্ণা ছোট, বাবা বেশ ভালো। বর্ষা বলেই ঝর্ণায় এত জল। রাস্তার দুপাশে এরকম আরো অনেক ছোট বড় ঝর্ণা দেখেছি। ঝর্ণাকে পেছনে ফেলে এগিয়ে চললাম আইজলের দিকে। এটাই ত্লাং রিভারের ওপর নতুন আর্চ ব্রিজ কিনা বুঝতে পারছি না। এখন রাস্তা খুব খারাপ, এইটা পুরনো ব্রিজ। ये कौन सा रिवर है? ये सिम्भुई रिवर। सिम्भुई। এইদিকে পৌঁছে গেছি সাইরাং। এই অবধি এখন ট্রেন আসছে। আমারও আসলে ট্রেনে করেই আসার ইচ্ছে ছিল, কিন্তু শেষ মুহূর্তে ঠিক হওয়ার জন্য ট্রেনে কোনো টিকিট পাইনি। সাইরাং এর ট্রেন লাইন 144 নম্বর ব্রিজ। অপূর্ব অপূর্ব। ইস, ওই বাড়িটা যদি আমার হতো। পেট্রোল নিতে এসেছে, এখানে দাঁড়িয়েছে। ওই দূরে আইজল দেখা যাচ্ছে। বৃষ্টি এখন একটু বন্ধ হয়েছে। পুরো সবুজ, ঘন সবুজ। অদ্ভুত সুন্দর প্রকৃতি এখানে। আইজলে প্রায় পৌঁছে গেছি। এত সুন্দর জায়গাটা লাগছে। আইজলের একটু আগে পাহাড় আর মেঘের কি সুন্দর খেলা, অপূর্ব, জাস্ট ভাবা যায় না।
ভীষণ সুন্দর, এত সবুজ, এত সবুজ। মেঘ সত্যিই এখানে গাভীর মতন চড়ে। দূরে আইজল শহর দেখা যাচ্ছে। আমি এখন যাচ্ছি আমার টুরিস্ট লজে। রাস্তায় একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, এত সুন্দর লাগছে, অসাধারণ ভিউ। পাহাড়ের পর পাহাড় চলে গেছে, মেঘগুলো যেন পাহাড়ের গায়ে জমে রয়েছে। নিচে আইজল শহরের জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এখানে মেঘ ঢুকছে আস্তে আস্তে আবার। অপূর্ব ভিউ, সবুজ পুরো। নর্থ ইস্টের প্রতিটি জায়গাই আসলে ভীষণ সুন্দর আর সবুজ। তার মধ্যে বর্ষাকালে এই সবুজের ভ্যারাইটিস আরো বেড়ে যায়। টিপ টিপ বৃষ্টির মধ্যেই আমি পৌঁছে গেলাম আইজল টুরিস্ট লজে। বাইরেটা আর দেখানো হলো না, চলুন ঘরটা একবার ঘুরে দেখিয়ে দিই। ঢুকতেই এখানে টয়লেট আছে, ড্রেসিং টেবিল, চেয়ার, টিভি, বসার সোফা, বেড সাইডার। আমি সিঙ্গেল রুম নিয়েছিলাম তাই একটা খাট। এখানে কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে রাখার হ্যাঙ্গারও রয়েছে। একটা ব্যালকনি আছে। সিঙ্গেল রুমের ব্যালকনি থেকে ভিউ ভালো নয়, কিন্তু ডিলাক্স রুমগুলো মোটামুটি বা ডাবল রুমগুলো থেকেও কিছুটা ভিউ পাওয়া যায়। টুরিস্ট লজ থেকে দেখা রাতের আইজল। আমি এটা সিঁড়িতে দাঁড়িয়ে ছবিটা তুলেছি। ডিলাক্স রুমের ব্যালকনি থেকে এই রকমই সুন্দর ভিউ পাবেন। ওই ওপরে যেটা দেখা যাচ্ছে সেটা স্কাই ওয়াক। পরদিন সকালে জায়গাটা একটু ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। আইজলে আমার টুরিস্ট লজের সামনেই একটা মাঠ, ফুটবল খেলা চলছে, প্র্যাকটিস। এখন বাজে সকাল 6টা।邊點做到未？你手到未？阿爸緊做急到麼？কিরম রোদ উঠে গেছে দেখুন, প্রচন্ড রোদ। এখন 6টা বাজে, সময় অসম্ভব রোদ। এখানে সকাল হয় তাড়াতাড়ি। এখানে প্রেসবিটেরিয়ানই বেশি। মিজোরামেও নাগাল্যান্ডের মতনই ম্যাক্সিমামই খ্রিস্টান। সামনে একটা ছোট দোকান, এখানে নানান রকম পাওয়া যাচ্ছে। এটা গরুর মাংসের নাড়িভুড়ি, গরুর মাংস। এটাকে বলছে শর্ট লিভ। এটা আদার মুকুল বা কিছু হবে মনে হচ্ছে। নানান রকমের পাতা। এই স্কোয়াশটাই একমাত্র চেনা পেলাম। এটা কুমড়ো পাতা বোধহয়।
এখানে একটা ছোট দোকান, এই পাড়ার ছোট বাজার আর কি, আমাদের টুকটাক কেনাকাটি চলছে। এই ছোট সবুজগুলোকে আমি প্রথমে কাঁচা টমেটো ভেবেছিলাম, পরে দেখলাম এগুলো তেতো এক ধরনের কিছু সবজি। তেঁতুলও আছে, আর এগুলো বলছে লেডিস ফিঙ্গার। ভাবতে পারছেন কিরকম মোটা মোটা লেডিস ফিঙ্গার। এখানে কচু পাতায় মোড়া আরো কিছু রয়েছে, কি জানি না। এখানে পুরি বানাচ্ছে, চাও আছে। গরম গরম পুরি দেখে খেতে ইচ্ছে করেছিল, তো পুরি তো দিল ঠিকই আছে, কিন্তু এর সঙ্গে কোনো তরকারি নেই, এটা শুধু শুধুই খেতে হবে। চা দিয়ে খেলে ভালো হয়, 10 টাকা দাম। দেখি, এখানে একটা বসার জায়গা করা আছে, পাহাড় দেখতে দেখতে খাবো বলে সেখানে চলে এলাম। খেয়ে দেখি, পরিবেশটাই তো দারুণ। অ্যাভোক্যাডো বিক্রি হচ্ছে, একটা 50 টাকা। ঢেঁড়সের চেহারা দেখুন কিরকম মোটা সোটা, কত লম্বা। জানি না এগুলো গুঁড়ো নাকি। কাল টুরিস্ট লজের এন্ট্রেন্সটা দেখানো হয়নি, চলুন আজকে একবার দেখিয়ে দিই। গভর্নমেন্ট টুরিস্ট লজের এন্ট্রেন্স। ভেতরে কার পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে, বেশ অনেকটা জায়গা। বাগানও রয়েছে। এটা হলো এন্ট্রেন্স, রিসেপশন আর ঘরগুলোতে যাওয়া। Hi. Good morning. এটা রিসেপশন রুমটা। কাউন্টার, বিভিন্ন দিকেই ঘর রয়েছে। নিচে ডাইনিং রুম। 8:30 নাগাদ আমি বেরিয়ে পড়লাম চাম্পাইয়ের উদ্দেশ্যে। সেখানে কি কি আছে জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করে জানান এই পর্বটি কেমন লাগলো।